দক্ষিণ এশিয়ার ইতিহাসে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞাপন এখন লাল সবুজের হামজা চৌধুরী। আর মাত্র একজন ফুটবলের পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে ওলটপালট হতে চলেছে আস্ত এক আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি। উপমহাদেশের একমাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার রাজকীয় অভিজ্ঞতা রয়েছে হামজা চৌধুরীর। তাই হামজাকে ছাড়া সাপের মতো মেগা ইভেন্ট আয়োজন করা যেন অনেকটাই নিমক ছাড়া তরকারির মতো। আর এই বাস্তবতা এখন হাতে নাড়ে উপলব্ধি করছে সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সাপ। সমস্যাটা তৈরি হয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো আর সাপের নির্দিষ্ট সূচির মারপ্যাচে। ফিফার নিয়ম অনুযায়ী 9 নভেম্বরের আগে হামজাকে ছাড়তে বাধ্য নয় তার ক্লাব লেস্টার সিটি। কিন্তু সাপের আসর যদি তার আগেই শুরু হয়ে যায়, তবে টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে হামজাকে পাওয়ার কোনো সুযোগই থাকছে না। আর ঠিক এখানেই গুটি চালছে সাপ কর্তৃপক্ষ ও বাফুপে। ঘরের মাঠে 23 বছর পর শিরোপা পুনরুদ্ধারের যে স্বপ্ন বাংলাদেশ দেখছে, সেখানে হামজার অনুপস্থিতি মানতে রাজি নয় কেউ। প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলো টুর্নামেন্টের একটু পরের দিকে দিয়ে অন্য গ্রুপের ম্যাচ দিয়ে আসর শুরু করার মতো অভূতপূর্ব ছক কষা হচ্ছে। কারণটা স্রেফ খেলা নয়, এর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি টাকার বাণিজ্যিক অঙ্ক। দক্ষিণ এশিয়ার স্পন্সরশিপ, ব্রডকাস্ট রাইটস এবং টিকিট বিক্রির সবচেয়ে বড় ব্র্যান্ড ভ্যালু এখন হামজা চৌধুরী। সাপের মঞ্চে হামজার উপস্থিতি মানেই কমার্শিয়াল সাকসেস আর গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনা। যদি এই সূচি পরিবর্তন বাস্তবায়ন হয়, তবে ডাগ আউটে থমাস ডুলির শক্তি বেড়ে যাবে বহুগুণ। হামজাকে সাথে নিয়ে সাপের শুরু থেকেই অল আউট অ্যাটাকে যেতে পারবে বাংলাদেশ। সাপ কর্তৃপক্ষের এই নজিরবিহীন পদক্ষেপ এবং হামজাকে ঘিরে এই উন্মাদনা নিয়ে আপনার কি মতামত?